সো হ্যালো গাইস, আজকে যদি তোমরা এই ভিডিওটা ক্লিক করে থাকো তাহলে এই ভিডিওটা পুরো আন থেকে দেখে যাবে, ঠিক আছে। আর যদি তোমার কাছে টাইম না থাকে ভিডিওটা পুরো আন থেকে দেখার জন্য তাহলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো, ঠিক আছে। কারণ ভিডিওটা পুরো আন থেকে না থাকলে তুমি কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। আর আমার ভিডিওটা একটু গল্পের মতন এবং কিছু কাহিনীর মতন আমার এই ভিডিওটা, ঠিক আছে। আর এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা একটু গল্পের মতনই, ঠিক আছে, কিন্তু এই ভিডিওর মধ্যে কিছু শিক্ষা আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো আন থেকে দেখে যাবে, তাহলে কিছু বুঝতে পারবে, ঠিক আছে। আর বন্ধুরা, তোমরা এই ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করলে, ঠিক আছে। আমি এরকম মোটিভেশন ভিডিও এবং অনেক কিছু শিখে আবার ভিডিও আমি দিতে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা, বেশি টাইম ওয়েস্ট না করে চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি একটু রাজার ব্যাপারে কথা বলবো, ঠিক আছে। এক রাজা তার রাজ্যের সব গরিবকে মেরে ফেললো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটা নিয়ে বলবো, ঠিক আছে। তো বন্ধুরা, বেশি টাইম ওয়েস্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, একটা রাজ্যে এক রাজা, সে নিজের রাজ্যে সব গরিবগুলোকে খাবার খাওয়াবার জন্য সে কিন্তু নিজের রাজপ্রাসাদে কিন্তু সে নিজের খাবার বানাচ্ছিল, ঠিক আছে। অনেক সব গরিবের লেগে সে কিন্তু খাবার বানাচ্ছিল, ঠিক আছে। সেই খাবার বানাতে বানাতে কিন্তু একটা খাবার পায়েসে কিন্তু খাবার পায়েস হচ্ছিলো, ঠিক আছে। সে হতে হতে কিন্তু সেই পায়েসে কিন্তু একটা সাপ পড়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু কেউ জানতেই পারে না, ঠিক আছে। যে সাপটা পায়েসে পড়ে যায় এটা কিন্তু কেউ জানতে পারে না, ঠিক আছে। সেই খাবারটা বানানোর পরে কিন্তু সেই খাবারটা সব গরিবকে সব গরিবকে খাওয়ায়, ঠিক আছে। সব গরিবকে খাওয়ানোর পর তারপরে কিন্তু সেটা খেয়ে কিন্তু সব গরিব মানুষ মারা যায়, ঠিক আছে। তখন কিন্তু সেই রাজা কিন্তু একদম চিন্তায় পড়ে যায় যে এটা কী করে হলো, ঠিক আছে। এবং এবার সে চিন্তায় এটা পড়ে যায় যে এটা যে হলো, এটা তো এটার পাপ কাকে লাগবে, ঠিক আছে। আমাকে লাগবে না, যে খাবার বিলি করলো তাকে লাগবে না, যে খাবারটা বানালো তাকে লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু সাপটা পড়ে গেছে, এটা কিন্তু কেউ বুঝতে পারে না, ঠিক আছে। এটা কেউ জানতে পারে না, ঠিক আছে। সে মানুষের মূল্য কী করে এটা কিন্তু জানতে পারে না, ঠিক আছে। তখন কিন্তু সেই রাজা কিন্তু তখন কিন্তু তার নিজের চিন্তায় সে কিন্তু সেই রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু সে যেতে লাগলো, ঠিক আছে। হেঁটে সে কিন্তু যেতে লাগলো। তখন যেতে 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 সে কিন্তু একটা অন্য গ্রামে যেয়ে পরে পৌঁছায়, ঠিক আছে। অন্য গ্রামে যেয়ে পৌঁছায় তখন কিন্তু একটা অন্য গ্রামে যেয়ে কিছু লোকের সামনে লোকের কাছে যেয়ে বলে যে এখানে কি কোনো সাধারণ মানুষ আছে, তারা সবসময় ভক্তিতে থাকে এবং তারা ভগবানকে বিশ্বাস করে, ঠিক আছে। তখন তারা বলে যে হ্যাঁ, এখানে আছে দুই ভাই বোন, ওইখানে আছে, সেইখানে তুমি চলে যাও। সেখানে তারা সাধারণ মানুষ এবং তারা সবসময় ভক্তিই থাকে, ঠিক আছে। তখন সেই রাজা সেখানে যায়, ঠিক আছে। সে যেয়ে পরে সে দেখে যে সেখানে তার দুই ভাই বোন, তার বোন কিন্তু সবসময় ধ্যানে থাকে, ঠিক আছে। সে কিন্তু এক জায়গায় সে কিন্তু যেয়ে পরে দেখলো যে তার বোন সে একদম ধ্যান দিয়ে বসে আছে, ঠিক আছে। এবং ধ্যান দিয়ে বসে আছে তখন কিন্তু সে ওয়েট করতে লাগে, সে রাজা কিন্তু তখন ওয়েট করতে লাগে, সে কিন্তু বসে আছে, ঠিক আছে। তার বোন কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু সে ধ্যানে বসে আছে, ঠিক আছে। অনেকক্ষণ পর তার বোন কিন্তু ধ্যান ভাঙলো। তারপরে তার ভাই তাকে জিজ্ঞেস করে, দিদি আজকে তোমার তো অনেক ধ্যান ভাঙতে অনেক লেট হয়ে গেলো, অনেক দেরি হয়ে গেলো। তখন তার দিদি তাকে বলে যে ভাই, আজকে আমি এমন একটা দুর্ঘটনা দেখলাম, ঠিক আছে। সেটা কিন্তু বিশাল ব্যাপার, ঠিক আছে। একটা অবাক করে দেওয়া ব্যাপার, ঠিক আছে। একটা রাজপ্রাসাদে এক রাজা তার অনেক গরিবকে খাবার খাওয়াবার জন্য কিন্তু খাবার বানাচ্ছিল। সেই খাবারে কিন্তু একটা সাপ পড়ে যায়, সেই খাবারটা সব গরিব মানুষকে এবং খেয়ে যায়, সব গরিব মানুষ মারা যায়। এবারে আমি বুঝতে পারছি না যে এই পাপটা কার লাগবে, ঠিক আছে। তার জন্য আজকে আমার ধ্যানটা এত দেরি হলো এবং এত লেট হলো, ঠিক আছে। তখন তার ভাই তাকে বলে যে দিদি, আজকে আমাদের বাইরে একটা লোক এসছে, ঠিক আছে, তোমার সঙ্গে দেখা করার জন্য, ঠিক আছে। তখন কিন্তু সে যায় এবং সে রাজার সঙ্গে দেখা হয়, ঠিক আছে। তখন তার রাজা তাকে সব ব্যাপারে বলে, ঠিক আছে, যে এরকম ব্যাপার, ঠিক আছে। তখন কিন্তু তার বোন বুঝালে যে এটা সে তার ওই ধ্যান নেই সে ছিল, ঠিক আছে। তখন সে রাজা তাকে ওই সব ব্যাপারে বলে, ঠিক আছে। তখন কিন্তু সব বুঝালে, ঠিক আছে। তখন তার বোন তাকে রাজাকে বলে যে আজকে আমি এটার উত্তর আমি আজকে দিতে পারবো না, ঠিক আছে। এটার উত্তর আমি কালকে দেবো, ঠিক আছে। তখন কিন্তু তারপরের দিন তখন রাজা তাদেরকে বলে যে তাহলে কি আমি আজকের দিনে আজকে রাতটা কি আমি এখানে থাকতে পারি। তখন তারা ভাই বোনের তাকে অনুমতি দেয় যে এখানে থাকতে, ঠিক আছে। তখন কিন্তু সেই রাতটা সে এখানেই থাকে, ঠিক আছে। এবং তারপরের দিন সকালে সে আবার তার বোন কিন্তু আবার ধ্যানে বসে যায়, ঠিক আছে। সে ধ্যানে বসে যায় এবং সে ধ্যান দিছিল, ঠিক আছে। ধ্যানে বসে এবং তখন পাড়ার লোক সব লোক কিন্তু বলা করে যে অন্য রাজ্যের রাজা তাদের রাজ্যে সব গরিব মানুষকে মেরে দিয়ে তারপরে আমাদের রাজ্যে এই রাজা চলে এসছে এবং সেই রাজা আমাদের এইখানে রয়েছে, ঠিক আছে। অন্য রাজ্যে সব গরিব মানুষকে মেরে দিয়ে তারপরে এইখানকে সে চলে এসছে, ঠিক আছে। তার ব্যাপারে অনেক খারাপ কথা বলছিল, ঠিক আছে। তার ব্যাপারে অনেক রকমই বলছিল, ঠিক আছে। তার ব্যাপারে বহুত রকম বলছিল সেই পাড়ার লোকগুলা, ঠিক আছে।
তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু তার ধ্যান ভাঙে, ঠিক আছে। তার বোনের ধ্যান ভাঙে, ঠিক আছে। তার ধ্যান ভাঙার পর সে কিন্তু তার নিজের কাজ করতে লাগে, তার কাজ করতে লাগে। তার কিছুক্ষণ পরে রাজা এসে তাকে বলে যে বিটি আমার এটার কি উত্তরে তোমার কাছে আমি এখন পেতে পারি? তখন তাকে রাজাকে তখন সে বলে যে হ্যাঁ, এটার উত্তর তুমি পেতে পারো, ঠিক আছে। এটা পাপটা এবারে তখন রাজা তাকে বলে যে তাহলে এই পাপটা কার লাগলো? আমার লাগলো না যে খাবার বিলি করলো তার লাগলো, না যে খাবার তৈরি করেছিল তার লাগলো? তখন সে বলে যে এই এই পাপটা না তোমার লেগেছে, না যে খাবার বিলি করেছে, না যে খাবার বিলি করেছে তার লেগেছে, না যে খাবার বানিয়েছে তার লেগেছে, ঠিক আছে। এই পাপটা তার লেগেছে যে বলাবলি করছিল, ঠিক আছে। আমাদের এই গ্রামের মানুষগুলো যারা বলাবলি করছিল তোমার ব্যাপারে, তুমি অন্য জায়গায় তো অন্য রাজ্যে তুমি মানুষগুলোকে মেরে দিন চলে এসছো, তার ব্যাপারে কথা বল, তোমার ব্যাপারে খারাপ যারা কথা বলছিল তাদের এই পাপটা লাগলো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারি জানো তো? এই ভিডিও থেকে আমরা এটা শিখতে পারলাম যে অন্য লোকের অন্য লোক যদি কিছু করছে, ঠিক আছে, খানিকাদের যদি কিছু করলো সেই খবরে যদি আমরা পাই, ঠিক আছে, তার ব্যাপারে যদি আমরা নিন্দা করি, তার ব্যাপারে যদি আমরা খারাপ কথা বলি, ঠিক আছে, তার ব্যাপারে কিছু ভালো করে না জেনে, ঠিক আছে। এটা অনেক সবাই করে, ঠিক আছে। অনেক বন্ধুত্ব আছে, ঠিক আছে। অন্য কেউ যদি কোনো খারাপ কাজ করে হোক ভালো কাজ করে খানিকাদেরকেও, ঠিক আছে, বন্ধু মিলে খারাপ কথা বলতে লাগে, ঠিক আছে, তাদের ব্যাপারে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা কিন্তু জানো তো তার ঘরের পাপটা কিন্তু সেটা তুমি লিখছো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা এটাই শিখতে পারি যে কোনো কেউরির ব্যাপারে কিন্তু ভালো করে না জানা পর্যন্ত কিন্তু তার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে। এবং তার ব্যাপারে খারাপ কথা বলা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, আমি কি বলতে চাইলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই, ঠিক আছে। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, টাটা, বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।